আসসালামু আলাইকুম। এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার এর ধারাবাহিক আলোচনায় আজকে আলোচনা করব ইউনিট 2 এর লেসন 2, যার টাইটেল হলো ফোক মিউজিক। আমরা প্রথমে দেখে নিচ্ছি বিগত সালে এখান থেকে যে প্রশ্নগুলো এসেছিল আনসারিং কোশ্চেনে, সেগুলো এখানে দিয়েছি এবং এখান থেকে যে ফ্লোচার্টগুলো আসতে পারে সে দুটো আমি এখানে দিয়েছি। শুধু তাই না, এখানে প্যাসেজ থেকে আমি আন্ডারলাইন করে এবং বোল্ড করে অ্যান্সারগুলো দাগ দিয়ে দিয়েছি, যেগুলো পড়ানোর সময় আমি ব্যাখ্যা করে দেব। তো সবগুলো প্রশ্নের উত্তর এবং ফ্লোচার্টের অ্যান্সার খুঁজে পাওয়ার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে যে 5টা কোশ্চেন, এটা কুমিল্লা বোর্ড 2017-তে এসেছিল। প্রথমে আছে হলো টেক্সট অনুযায়ী এই ফোক মিউজিক কাকে বলে, পরে বলা হচ্ছে ফোক মিউজিক দ্বারা কী প্রকাশিত হয়, তারপরে আসছে মিস্টিক্যাল সংগুলো কম্পোস্ট মানে কীভাবে রচিত হয়, আর ভাটিয়ালি গানটা কেন একটা গুরুত্বপূর্ণ, আর কোন জিনিসটা আমাদের ফোক মিউজিককে এত সমৃদ্ধ করেছে বা অনেক ভ্যারাইটি বৈচিত্র্য আছে সেটা আমরা খুঁজে বের করব। এবং এখান থেকে আমরা যে দুটো ফ্লোচার্ট দেখতে পাচ্ছি, দুটো প্রায় একই ধরনের। একটা আছে যে শুধু ক্যারেক্টারিস্টিক্স, এই ফোক মিউজিকের কী কী বৈশিষ্ট্য আছে, আর একটা আছে ডিস্টিংটিভ ফিচার্স মানে বৈশিষ্ট্যমূলক যে বৈশিষ্ট্য বা উল্লেখযোগ্য যে বৈশিষ্ট্য আছে, পার্থক্যকারী যে বৈশিষ্ট্য আছে সেইগুলো। মেন কথা হলো ফোক মিউজিকের বিভিন্ন বৈশিষ্ট্য আমাদের ফ্লোচার্টে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা সেগুলো খুঁজে বের করব। এখানে দুটো ফ্লোচার্ট দেখছি, অ্যান্সারগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো আর না কথা বাড়িয়ে আমরা এখন শুরু করব এই ফোক মিউজিকের মেইন প্যাসেজটা। এখানে দেওয়া আছে, দেখো, ফোক মিউজিক কনসিস্টস অফ সংস অ্যান্ড মিউজিক অফ এ কমিউনিটি। ফোক মিউজিক মানে কিন্তু হলো লোকসঙ্গীত, আর লোকসঙ্গীতটা গঠিত হয় হলো একটা সম্প্রদায়ের গান এবং সঙ্গীত নিয়ে, দ্যাট আর নট ইনফ্লুয়েসড বাই এনি সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস, যেটা কোনো সম্ভ্রান্ত বা উন্নত মানের গানের কোনো নিয়ম দ্বারা প্রভাবিত হয় না। এটা কিন্তু একটা নিয়ম মানে বৈশিষ্ট্য ফোক মিউজিকের, এই যে আমি আন্ডারলাইন করেছি। পরে বলছে অর এনি স্ট্যান্ডার্ড মিউজিক্যাল স্টাইলস, অথবা কোনো গুণগত গানের ধরন দ্বারা প্রভাবিত হয় না। তার মানে কী হলো, ফোক মিউজিকটা হলো যে একটা সম্প্রদায়ের গান যেটা কোনো আধুনিক কোনো গানের নিয়ম নীতি দ্বারা প্রভাবিত হয় না। বাংলাদেশ হ্যাজ আ হেরিটেজ অফ রিচ ফোক মিউজিক হুইচ ইনক্লুডস বোথ রিলিজিয়াস অ্যান্ড সেকুলার সংস। বাংলাদেশে যে ফোক মিউজিক আছে বা ফোক মিউজিকের যে ঐতিহ্যটা আছে, এর ভিতরে দুই ধরনের গানই আছে, একটা হলো ধর্মীয় এবং পার্থিব গানও আছে। তো এই গানের ভিতরে দুই ধরনের আছে, রিলিজিয়াস এবং সেকুলার। এটাও কিন্তু ফ্লোচার্টের একটা অ্যান্সার, যে বৈশিষ্ট্য কী কী। দুটো বৈশিষ্ট্য গেল। পরে দেখো, ফোক মিউজিক মে বি ডেসক্রাইবড অ্যাজ দ্য মিউজিক অফ দ্য অ্যানশিয়েন্ট টাইমস। হ্যাঁ, এখানে দেখো আমাদের ফ্লোচার্টের আরও দুটো অ্যান্সার আছে, পাশাপাশি এই প্যারাতেই কিন্তু একটা কোশ্চেনের অ্যান্সার আছে, সেটা হলো এর টেক্সট অনুযায়ী ফোক মিউজিক কাকে বলা হয়, তার সংজ্ঞাটা কিন্তু এখানে দেওয়া আছে। যে ফোক মিউজিক মে বি ডেসক্রাইবড মানে ফোক মিউজিক এভাবে বর্ণনা করা যায় যে অ্যাজ দ্য মিউজিক অফ দ্য অ্যানশিয়েন্ট টাইমস, প্রাচীন বা আদিমকালের গান, দ্যাট স্প্রাং ফ্রম দ্য হার্ট অফ এ কমিউনিটি, যেটা একটা সম্প্রদায়ের হৃদয় থেকে জন্মলাভ করেছিল বা উঠে এসেছিল, বেসড অন দেয়ার ন্যাচারাল স্টাইল অফ এক্সপ্রেশন, যেটা তাদের প্রকাশভঙ্গিটা মানে তাদের প্রকাশভঙ্গির প্রাকৃতিক স্টাইলের উপরে নির্ভর করে। মানে এই গানের ভিতরে কোনো কৃত্রিমতা ছিল না, এই গানের প্রকাশভঙ্গিটা ছিল খুবই স্বাভাবিক এবং প্রাকৃতিক, এবং আনইনফ্লুয়েসড বাই দ্য রুলস অফ ক্লাসিক্যাল মিউজিক অর মডার্ন পপুলার সংস। এবং এই গানটা ছিল আধুনিক যে জনপ্রিয় গান এবং ক্লাসিক্যাল মিউজিক মানে উচ্চাঙ্গ সঙ্গীত, এই উচ্চাঙ্গ সঙ্গীতের যে নিয়মগুলো আছে এইগুলো দ্বারা একদম প্রভাবিত হয় নাই। এই গানগুলোকে বলা হয় হলো ফোক মিউজিক। তাহলে ফোক মিউজিক কাকে বলে, এখানে বলা হচ্ছে যেগুলো আদিমকালের গান এবং যেটা একটা সম্প্রদায়, একটা গ্রামের সম্প্রদায়ের ভিতর থেকে যে গানটা উঠে এসেছে এবং এটার স্টাইলটা খুব প্রাকৃতিক, এবং যেগুলো আধুনিক এবং উচ্চাঙ্গ সঙ্গীতের যে নিয়মকানুন আছে, হ্যাঁ, এই কোনো সফিস্টিকেটেড নিয়মে ধার ধারে না, এই গানগুলোকে বলা হয় হলো ফোক মিউজিক। তো আমরা এখানে সংজ্ঞাটা পাইলাম এবং ফ্লোচার্টে দুটো অ্যান্সারও পেয়ে গেলাম এখানে, ঠিক আছে। এরপরে দেখো, এনি অ্যারেঞ্জমেন্ট অফ সাউন্ড ক্রিয়েটেড বাই দ্য কম্বিনেশন অফ টিউন, ভয়েস অ্যান্ড ইনস্ট্রুমেন্ট অর ড্যান্স মে বি ডেসক্রাইবড অ্যাজ মিউজিক। এটা শুধু মিউজিক যদি কাকে বলা হয়, তার সংজ্ঞা হলো এটা। অর্থাৎ যদি কোনো সুর, কণ্ঠস্বর এবং বাদ্যযন্ত্র বা নাচ এগুলোর কম্বিনেশন যদি হয় এবং
এইগুলোর যদি সাউন্ডের যদি একসাথে যদি বাজানো হয়, এই সবগুলোর কম্বিনেশনকে একসাথে বলা হয় হলো মিউজিক। তাই এটা গেল শুধু মিউজিক। তাহলে ফোক মিউজিক কি? আরেকবার সংজ্ঞা দিচ্ছে দেখো, ফোক মিউজিক ইজ দ্য কম্বিনেশন অফ সং, টিউন অ্যান্ড ড্যান্স দ্যাট অরিজিনেট ফ্রম দ্য ট্র্যাডিশনাল কালচার অফ অর্ডিনারি পিপল। ঠিক আছে, তাহলে এইটা গেল হলো শুধু মিউজিক। আর ফোক মিউজিক কোনটা? যেটা সাধারণ অর্ডিনারি পিপলের, হ্যাঁ, ট্র্যাডিশনাল কালচার, ঐতিহ্যবাহী যে সংস্কৃতি, এইখান থেকে যেটা অরিজিনেট হয়, উৎপন্ন হয়, সেইটা ড্যান্স, নাচ, টিউন অ্যান্ড সং, এই সবগুলোর সমন্বয়কে বলা হয় হলো ফোক মিউজিক। তাহলে শুধু মিউজিক হলো এইটা, আর ফোক মিউজিকের আরেকটা সংজ্ঞা হলো আমাদের এইখানে দেওয়া আছে। এরপরে কিছু ফোক মিউজিকের সংজ্ঞা মানে উদাহরণ দেওয়া হচ্ছে। ফর এক্সাম্পল, বাউল সংস, হ্যাঁ, এই যে বাউল গীতি আমরা জানি, আর এ কম্বিনেশন অফ টিউন, মিউজিক অ্যান্ড ড্যান্স দ্যাট আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য বাউল ট্র্যাডিশন ইন বেঙ্গল। তাহলে যে বাউল সঙ্গীত যেটা, এটা কি কি আছে? এই বাউল সঙ্গীতের ভিতরে আছে সুর আছে, গান আছে, ড্যান্স আছে, আর এই সবগুলোই, এই যে নাচ, গান, সুর, সবগুলোই কিন্তু আমাদের বাংলাদেশের বাউল যে সমাজ আছে তাদের সংস্কৃতির সাথে কিন্তু এটা সম্পর্কযুক্ত। ঠিক আছে, মানে যেই সঙ্গীতটা সেই ওই সমাজের সাথে সম্পর্কযুক্ত। এরপর আসছে দেখো, ফোক মিউজিক হ্যাজ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য। এখানে আমাদের অনেকগুলো প্রায় 12টা বৈশিষ্ট্য দেওয়া আছে ফোক মিউজিকের, এখান থেকে প্রশ্ন হইতে পারে। তো দেখো কি বলছে, ইট ইজ কম্পোজড বাই রুরাল ফোক অন দ্য বেসিস অফ অ্যানশিয়েন্ট রুলস ট্রান্সমিটেড ওরালি মানে মুখে মুখে, আর ট্রান্সমিটেড মানে হলো মানে পরিচালিত হওয়া, আর অ্যানশিয়েন্ট রুলস মানে আদিম নিয়ম। তাহলে কি হলো, আর কম্পোজ মানে লেখা। তাহলে এই ফোক মিউজিকগুলো লেখা হয় কাদের দ্বারা? রুরাল ফোক, গ্রামের লোকজন দ্বারা। কিসের উপর ভিত্তি করে? ওই আদিম কাল থেকে মুখে মুখে গানের যে রীতি বা নিয়মগুলো চলে আসছে তার উপরে ভিত্তি করে এই গানগুলো লেখা। ওকে, দিস অ্যানশিয়েন্ট রুলস অফ মিউজিক হ্যাভ নট বিন ইনফ্লুয়েন্সড বাই ক্লাসিক্যাল অর মডার্ন মিউজিক। এটা আগেই আমরা বলেছিলাম যে এই আদিমকালে যে গানের যে নিয়মগুলো সেটা আমাদের যে উচ্চাঙ্গ সঙ্গীত বা আধুনিক যে সঙ্গীত এর নিয়ম দ্বারা প্রভাবিত হয় নাই। ফোক মিউজিকস মে বি সাং ইন গ্রুপস অর ইন্ডিভিজুয়ালি। এই ফোক মিউজিকটা একাও গাওয়া হয়, আবার দলবদ্ধভাবেও গাওয়া হয়। নো রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড ফর ফোক মিউজিক। আর এই ফোক মিউজিক বা লোকসঙ্গীতের জন্য কোনো রেগুলার প্র্যাকটিস আমাদের দরকার নাই। ইট ইজ কম্পোজড অ্যান্ড পারফর্মড বাই ইলিটারেট অর সেমি লিটারেট পিপল। আর এই গানগুলো লেখা হয় এবং গাওয়া হয় অশিক্ষিত বা অর্ধশিক্ষিত মানুষের দ্বারা। ইট ইজ আ স্পন্টেনাস এক্সপ্রেশন অফ ফিলিংস অ্যান্ড থটস। এটা হলো বিভিন্ন চিন্তাভাবনা এবং আবেগের প্রকাশ পায় কীভাবে? স্পন্টেনাস, স্বতঃস্ফূর্তভাবে। মানে ফোক মিউজিকটা হলো আবেগ এবং আমাদের বিভিন্ন আবেগের এবং চিন্তাভাবনার স্বতঃস্ফূর্ত প্রকাশ ইন ইজি ল্যাঙ্গুয়েজ, এবং এটা খুব সহজ ভাষায়, লোকাল ডায়ালেক্ট মানে উপভাষা বা স্থানীয় যে ভাষা, অ্যান্ড সিম্পল টিউন এবং খুব সাধারণ সুর। ঠিক আছে, তারপরে দেখো, বোথ ওয়ার্ডস অ্যান্ড টিউন আর অ্যাপেলিং, এবং এখানে যে শব্দগুলো এবং সুরটা এগুলো খুবই আকর্ষণধর্মী। ডেসপাইট ইটস ইউনিভার্সাল অ্যাপেল, যদিও এর আন্তর্জাতিক আকর্ষণ বা দাবি আছে, ইট ইউজেস লোকাল ডায়ালেক্ট, কিন্তু এখানে ভাষা ব্যবহার করা হয় ওই আঞ্চলিক ভাষায় ব্যবহার করা হয়। ইউনিভার্সাল অ্যাপিলের কারণে এখানে যে খুব পরিমার্জিত শব্দ ব্যবহার করবে এমনটা না। ইট ডিপেন্ডস আপন নেচার অ্যান্ড দ্য রুরাল এনভায়রনমেন্ট, এটা প্রকৃতি এবং গ্রামের পরিবেশের উপরে নির্ভর করে। ইট ইজ অ্যান এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন অফ দ্য জয়েস অ্যান্ড সরস অফ ডেইলি লাইফ, এটা দৈনন্দিন জীবনের সুখ দুঃখের একটা স্পষ্ট প্রকাশ। এক্সপ্লিসিট মানে হলো স্পষ্ট। তো এইখানে যেগুলো দেখো আবার আন্ডারলাইন করা আছে, এটা হলো 2 নম্বর ফ্লোচার্টের অ্যান্সার। এই যে ইজি ল্যাঙ্গুয়েজ, লোকাল ডায়ালেক্ট, সিম্পল টিউন, এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন, ন্যাচারাল রিদমস, এইগুলো সব হলো 2 নম্বর ফ্লোচার্টের অ্যান্সার। তারপর আমরা দেখছি, ইট কন্টেন্স আ স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন অফ হিউম্যান লাভ অ্যান্ড সেপারেশন, এটা মানুষের ভালোবাসা এবং বিচ্ছেদের খুব আবেগিক একটা প্রকাশকে ধারণ করে। মানে মানুষের প্রেম, বিরহ, এইগুলোর
আবেগকে ধারণ করে। তো এই যে আমরা 12টা পড়লাম হলো সব ফোক মিউজিকের বৈশিষ্ট্য। ইন বাংলাদেশ ফোক মিউজিক হ্যাজ গ্রেট ভ্যারাইটি। বাংলাদেশে ফোক মিউজিকের অনেক বৈচিত্র্য আছে। এরকম একটা আমরা প্রশ্ন পড়েছিলাম যে ফোক মিউজিকের এই বৈচিত্র্য হওয়ার কারণটা কি, সেটা আমরা এখন দেখব। উইথ সংস কম্পোজড অন কালচার, ফেস্টিভ্যালস, ভিউজ অফ লাইফ, ন্যাচারাল বিউটি, রিভার্স অ্যান্ড রুরাল অ্যান্ড রিভারিন লাইফ। আমাদের গ্রাম, নদীমাতৃক জীবন, নদী, প্রাকৃতিক সৌন্দর্য, জীবনের দর্শন, হ্যাঁ, তারপরে ফেস্টিভ্যালস, বিভিন্ন অনুষ্ঠান এবং সংস্কৃতি, এই সব কিছুর উপরে ভিত্তি করে যে মানে আমাদের গানগুলো লেখা হয়। আর এই অনেকগুলো বিষয়ের উপর গান লেখা হয় বলে আমাদের এই ফোক মিউজিকের বৈচিত্র্যটা অনেক বেশি। দিস সংস আর অলসো অ্যাবাউট সোশ্যাল ইনইকুয়ালিটি অ্যান্ড পভার্টি। এবং এই গানগুলো সামাজিক অসমতা এবং দারিদ্রতা নিয়েও লেখা হয়। অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড অ্যান্ড দ্য সুপার ন্যাচারাল, পার্থিব জগৎ এবং অলৌকিক জগৎ, অলৌকিকতা নিয়েও এই গানগুলো লেখা হয়। মিস্টিক্যাল সংস, এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন আমরা পড়েছিলাম যে মিস্টিক্যাল সংগুলো কীভাবে লেখা হয়। এই অ্যান্সারটা হুবহু এখানে দেওয়া আছে। মিস্টিক্যাল সংস হ্যাভ বিন কম্পোজড ইউজিং দ্য মেটাফোর্স অফ রিভার্স অ্যান্ড বোর্ডস। এই মিস্টিক্যাল সংস মানে অলৌকিক গান বা আধ্যাত্মিক গান। আধ্যাত্মিক গানগুলো লেখা হয় নদী এবং নৌকার উপমার মাধ্যমে। মানে মেটাফোর মানে উপমা বা রূপক, হ্যাঁ, ওইখানে রূপক শব্দ হিসেবে নদী এবং নৌকা ব্যবহার করা হয়। সিন্স দ্য কান্ট্রিজ বেসিক্যালি রিভারিন, যেহেতু আমাদের দেশটা প্রধানত নদীমাতৃক, দ্য ভাটিয়ালি ফর্মস অ্যান ইম্পর্ট্যান্ট জেনরা অফ ফোক মিউজিক। এই একটা প্রশ্ন কিন্তু ছিল যে ভাটিয়ালি গানটা এত ইম্পর্ট্যান্ট কেন। বলছে যেহেতু আমাদের দেশটা নদীমাতৃক দেশ, এই জন্য এই ভাটিয়ালি গানটা খুব গুরুত্বপূর্ণ একটা ফোক মিউজিকের একটা জেনরা মানে ধরন। নেচার প্লেস আ রোল ইন প্রোভাইডিং দ্য কন্টেন্ট অ্যান্ড রিদম অফ ফোক মিউজিক। আবার দেখো আমাদের এই যে প্রকৃতি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ফোক মিউজিকের রিদম মানে তাল, ছন্দ অ্যান্ড কন্টেন্ট মানে বিষয়বস্তুর উপরে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রদান করে। দ্য ফোক মিউজিক অফ বাংলাদেশ ভ্যারিস ফ্রম রিজিয়ন টু রিজিয়ন। এই বাংলাদেশের ফোক মিউজিক আবার এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে পার্থক্য হয়। রিফ্লেক্টিং, এই একটা প্রশ্ন কিন্তু ছিল, ফোক মিউজিক কী রিফ্লেক্ট করে? এই অ্যান্সার, তাহলে অ্যান্সারটা কী হবে? ফোক মিউজিক রিফ্লেক্টস, কী রিফ্লেক্ট করে? চেঞ্জেস ইন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট অ্যান্ড দ্য ডায়ালেক্টস পিপল ইউজ। মানে এটা প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন এবং মানুষের যে উপভাষা বা আঞ্চলিক ভাষাগুলো ব্যবহার করে এই ভাষা পরিবর্তনগুলো প্রকাশ করে। যেহেতু এক অঞ্চলের গান আর এক অঞ্চলের গানের ভিতরে পার্থক্য আছে, তো এক অঞ্চলের আঞ্চলিক গান আর এক অঞ্চলের আঞ্চলিক গানের ভিতরে শব্দ, প্রাকৃতিক পরিবেশ, এই সবগুলো নিয়ে কিন্তু পরিবর্তন থাকবে, এটাই স্বাভাবিক। দাস, এইভাবে দেয়ার আর দ্য নর্দার্ন ভাওয়াইয়া, এই জন্য উত্তর অঞ্চলের ভাওয়াইয়া, দ্য ইস্টার্ন ভাটিয়ালি এবং পূর্বাঞ্চলের ভাটিয়ালি গান, অ্যান্ড দ্য সাউথ ওয়েস্টার্ন দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাউল সংস, বাউল গান। দ্য কালচার অ্যান্ড দ্য লাইফস্টাইল অফ দ্য ডিফারেন্ট এথনিক মাইনরিটিস। আমাদের দেশে যে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি আছে তাদের জীবন এবং সংস্কৃতি, সাচ অ্যাজ দ্য চাকমাস, মণিপুরিস, সাঁওতাল অ্যান্ড ত্রিপুরাস, এই যে উপজাতিগুলো আছে তাদের জীবন এবং সংস্কৃতি হ্যাভ অলসো ইনফ্লুয়েন্সড ফোক মিউজিক, এরাও আমাদের ফোক মিউজিককে প্রভাবিত করে। দেয়ার ইন্টারেকশন উইথ বেঙ্গলি কালচার, ইন্টারেকশন মানে মিথস্ক্রিয়া, পরস্পর ক্রিয়া, তাদের মিথস্ক্রিয়া উইথ বেঙ্গলি কালচার অ্যান্ড লাইফস্টাইল, মানে বাঙালি সংস্কৃতি এবং জীবনধারার সাথে তাদের এই মিথস্ক্রিয়া ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর, হ্যাজ বিন ক্লিয়ারলি রিফ্লেক্টেড ইন দ্য রিচনেস অফ আওয়ার ফোক মিউজিক। এই যে উপজাতি আছে তাদের জীবনধারণ এবং বাঙালিদের জীবনধারণ এবং লাইফস্টাইলের ভিতরে যে মিথস্ক্রিয়া, এর ফলে আমাদের ফোক মিউজিকের যে সমৃদ্ধ বেড়ে যাওয়ার পিছনে অন্যতম একটা স্পষ্ট কারণ পরিলক্ষিত হয়েছে। আমরা একবার শেষে চলে এসেছি। ফোক সংস মে বি সাং ইন্ডিভিজুয়ালি অর ইন কোরাস। এই ফোক গানগুলো আগেই বলা হয়েছে ইন্ডিভিজুয়ালি মানে এককভাবে গাওয়া হয় অথবা দলবদ্ধভাবেও গাওয়া হয়। ফোক সং সাং ইন্ডিভিজুয়ালি, যেই গানগুলো এককভাবে গাওয়া হয় তার ভিতরে আছে ইনক্লুড বাউল,
ভাটিয়ালি, মুর্শিদি অ্যান্ড মারফতি। এই গানগুলো হলো ইন্ডিভিজুয়াল মানে এককভাবে গাওয়া হয়। হোয়াইল সংস সাং ইন কোরাস ইনক্লুড, আর যে গানগুলো দলবদ্ধভাবে গাওয়া হয় তার ভিতরে আছে কবি গান, লেটো, আলকাপ, গম্ভীরা। তাহলে কোন গানগুলো এককভাবে গাওয়া হয় দেওয়া আছে, আর কোনগুলো দলবদ্ধভাবে গাওয়া হয় সেটাও এখানে দেওয়া আছে। সাম সংস আর রিজিওনাল ইন ক্যারেক্টার, কিছু কিছু গান আছে হলো শুধুমাত্র আঞ্চলিক মানে একটা নির্দিষ্ট অঞ্চলের, বাট আদার্স আর কমন টু বোথ বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। আবার কিছু গান আছে যেটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের জন্য সাদৃশ্যপূর্ণ বা একই ধরনের। সিমিলারলি একইভাবে সাম সংস বিলং ডিস্টিংটিভলি টু ওয়ান রিলিজিয়াস কমিউনিটি, আবার কিছু কিছু গান আছে বিশেষভাবে একটা ধর্মের লোকের জন্য, যেমন দ্য হিন্দুস অর দ্য মুসলিম, যেমন শুধু হিন্দুদের জন্য বা কিছু মুসলিমদের জন্য। আদার্স ক্রস রিলিজিয়াস বাউন্ডারিজ, আবার কিছু কিছু গান আছে যেগুলো ধর্মীয় সীমানা অতিক্রম করে সকলের জন্য সেম গান থাকে। সাম সংস বিলং এক্সক্লুসিভলি টু মেন, আবার কিছু গান আছে শুধুমাত্র বিশেষ করে ছেলেদের জন্য, আদার্স টু ওয়েমেন, আর কিছু আছে শুধুমাত্র মহিলাদের জন্য। হোয়াইল সাম আর সং বোথ বাই বোথ মেন অ্যান্ড ওয়েমেন, আবার কিছু গান আছে যেটা নারী পুরুষ একসাথে গায়। দাস এভাবে অনলি ওয়েমেন কম্পোজ অ্যান্ড সিং ব্রত গান অ্যান্ড মেয়েলি গীত। এইভাবেই এই যে ব্রত গান আর মেয়েলি গীত, এই দুই ধরনের গান এটার রচনা লেখেও হলো মহিলারা এবং এই গানটা গায়ও হলো মহিলা বা নারীরা। বাট বোথ মেন অ্যান্ড ওয়েমেন পার্টিসিপেট ইন দ্য ওল্ড প্র্যাকটিস অফ রুপ বিটিং সংস দ্যাট আর সাং হোয়াইল বিটিং ডাউন অ্যান্ড ফির্মিং রুপটপস। এই যে রুপ বিটিং সং যেটা আছে এই গানে নারী পুরুষ উভয়ই অংশগ্রহণ করে। কখন? যখন তারা ঘরের ছাদ পেটায় অথবা ঘরের ছাদ মজবুত করার জন্য যখন তারা কাজ করে তখন তারা নারী পুরুষ একসাথে হয়ে এই গানগুলো গায়। তো আমরা আজকে ফোক মিউজিক নিয়ে আলোচনা করলাম, এটা বেশ ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। এখান থেকে আমি ফ্লোচার্ট এবং কোশ্চেনের অ্যান্সারগুলো বের করে দেওয়ার চেষ্টা করেছি। এরপরে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবে এবং পরবর্তী ইউনিটের ভিডিও দেখার আমন্ত্রণ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।